আসসালামু আলাইকুম। আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। চলুন চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব নবাবী সেমাই। খুবই সহজে কিন্তু এই নবাবী সেমাইটা তৈরি করে নিতে পারি। চলুন দেখে নেওয়া যাক। নবাবী সেমাই তৈরি করার জন্য নিয়েছি বোম্বাইয়ের লম্বা সেমাই। সেমাইটাকে প্রথমে ভেঙে নিতে হবে। আচ্ছা, আমি কিন্তু এখানে 200 গ্রাম লম্বা সেমাই নিয়েছি। এখন সেমাইটাকে একেবারে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তারপরে একটা প্যানে দিয়ে দেব ঘি। এখন একটা প্যানে ঘি দিয়ে সেমাইটাকে ভালো করে ভেজে নেব। কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম, এতে ভালো হয়। বাদামটাকে প্রথমে একটু ভেজেই সেমাইগুলোকে দিয়ে দেব। আচ্ছা, যেটা একেবারে গুরুত্বপূর্ণ একটা বিষয়, গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো আর মিডিয়ামের মাঝে রাখতে হবে। কখনোই সেমাই ভাজার সময় হাই আঁচে ভাজতে যাবেন না, এতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই লো আর হাইয়ের মাঝে রেখে অনবরত নাড়তে নাড়তে প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নেবেন। চার 5 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে মিহি চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, সাথে দিয়ে দিলাম গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমকে লো করে দিয়ে নাড়তে থাকবেন প্রায় 2 মিনিট। 2 মিনিট পর নামিয়ে নিচ্ছি। এখন নবাবী সেমাইয়ের জন্য মালাইটা তৈরি করে নিচ্ছি। লাগবে 1 লিটার দুধ। এখানে আমি 3 কাপ দিয়েছি আর 1 কাপ দুধে কিছুটা জাফরান ভিজিয়ে রেখেছি। দুধটাকে ভালো করে বলকে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। আর নিয়েছি সামান্য দুধে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সাথে নিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। ভালো করে মিক্স করে নিচ্ছি। দুধটা যখন ভালো করে বলকে উঠেছে, গুলে নেওয়া কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম। অনবরত নাড়তে হবে। এ সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে। দিয়ে দিলাম প্রায় 3-4 টেবিল চামচ গুঁড়ো দুধ আর ভিজিয়ে রাখা জাফরানটা দিয়ে দিচ্ছি। এখন কিছুটা দিয়ে দিলাম পেস্তা বাদাম কুচি আর সাথে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। অনবরত 2 থেকে 2.5 মিনিট নাড়তে নাড়তেই কিন্তু ঘন একটা মালাই তৈরি হয়ে যাবে। দেখুন, এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। গরম অবস্থায় এভাবে নামিয়ে নিলে ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখন ভেজে রাখা সেমাইটাকে নিয়ে নিচ্ছি। প্রথমে অর্ধেকটা দেব, দিয়ে ভালো করে চেপে চেপে নিতে হবে। ভালো করে চেপে নিলে মালাইটা যখন ঢালছি নিচে পড়বে না, তাই ভালো করে চেপে দিতে হবে। তৈরি করে রাখা মালাইটাকে ঠান্ডা করে দিয়ে দিলাম। এখন অর্ধেকটা দিয়ে বাকি অর্ধেকটা মালাইয়ের উপরে একেবারে ঢেকে দিলাম। দেখুন আমি কিভাবে দিচ্ছি, ঠিক এভাবেই দিয়ে দিবেন। বাকি সেমাইটা দিয়ে মালাইটাকে সম্পূর্ণ ঢেকে দিচ্ছি। এই কাজটা কিন্তু একেবারে আলতো হাতে করতে হবে, চাপাচাপি করতে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন পেস্তা আর বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিলাম। নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। একটা র্যাপার দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 2 ঘন্টা পর। দেখাচ্ছি এই নবাবী সেমাইটা যে কতটা সুন্দর হয়েছে, আর এর স্বাদ যেন মুখে লেগেই থাকবে। আশা করি আমার এই সহজ রেসিপিতে নবাবী সেমাইটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বানাবেন।
আবার ফিরে আসবো মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।